অত্যাধুনিক টেকনোলজির যুগে এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের সবার মনে একটাই প্রশ্ন বারবার ঘুরে ফিরে আসছে, আর সেটা হলো তৃতীয় বিশ্বযুদ্ধ কি হতে পারে? আর যদি হয় তাহলেই বা কী হবে? ৭৫ বছর পর আবার মানবজাতি একটা বিশ্বযুদ্ধের কাছাকাছি এসে পৌঁছে গেছে। তার একটি প্রধান কারণ রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ। আজ যেখানে ইউক্রেনের সমর্থনে পশ্চিমী দেশগুলো দাঁড়িয়ে আছে, সেখানে রাশিয়াকে খোলাখুলিভাবে সমর্থন খুব কম দেশই জানাচ্ছে। কিন্তু তাও রাশিয়ার বিরুদ্ধে কোনো রকম যুদ্ধের পরিকল্পনাকে এক প্রকার দূরে সরিয়ে রেখেছে আমেরিকা ও ন্যাটো। কারণটা খুবই পরিষ্কার। যদি রাশিয়ার বিরুদ্ধে আমেরিকা বা ন্যাটো যুদ্ধ ঘোষণা করে, তাহলে তৃতীয় বিশ্বযুদ্ধ হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। আর রিসেন্টলি রাশিয়ার বিদেশমন্ত্রী পরিষ্কার জানিয়ে দিয়েছেন, যদি তৃতীয় বিশ্বযুদ্ধের মতো অবস্থা আসে তাহলে রাশিয়া পারমাণবিক হাতিয়ার প্রয়োগ করতে দ্বিতীয়বার ভাববে না। ফলে তৃতীয় বিশ্বযুদ্ধ হলে পারমাণবিক হাতিয়ারের যে ব্যবহার করা হবে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। তাই এখন সবথেকে বড় প্রশ্ন, এই তৃতীয় বিশ্বযুদ্ধ যদি হয় এবং তাতে যদি পারমাণবিক বোমার ব্যবহার করা হয়, তাহলে কি হবে? মানবজাতির অস্তিত্ব কি টিকে থাকবে পৃথিবীতে? নমস্কার প্রিয় দর্শক, আননোন স্টাডির আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। রাশিয়া ইউক্রেনের যুদ্ধ কি তৃতীয় বিশ্বযুদ্ধের রূপ নিতে পারে? আর যদি নেয় তাহলে কি হবে? বন্ধুরা, সবটা জানাবো, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি যদি একান্তই ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন। তো চলুন শুরু করা যাক আজকের বিশেষ প্রতিবেদন। তৃতীয় বিশ্বযুদ্ধ যদি হয় তাহলে কতদিন স্থায়ী হবে? প্রথম বিশ্বযুদ্ধ যখন হয়েছিল তখন যুদ্ধ হয়েছিল ট্রেঞ্চের মধ্যে। ট্রেঞ্চ মানে হলো যুদ্ধ ময়দানে লম্বা লম্বা পরীক্ষা। প্রথম বিশ্বযুদ্ধে এই ট্রেঞ্চের মাধ্যমে মাসের পর মাস শত্রুপক্ষের সঙ্গে লড়াই হতো। মাঝে মাঝে প্লেন থেকে বোমাও ফেলা হতো। ফলে অল্প জায়গা দখল করার জন্য বহু সৈনিক মারা যেত এবং প্রচুর সময়েরও ব্যয় হতো। ফলে প্রথম বিশ্বযুদ্ধ প্রায় 4 বছর ধরে চলেছিল। এরপর যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয় তখন আরও ভয়ানক সব হাতিয়ার আবিষ্কার হয় যুদ্ধ ট্যাঙ্ক। ফলে কাঁটাতারের বেড়া এবং ট্রেঞ্চ বানিয়ে যুদ্ধ করার প্রচলন বন্ধ হয়ে যায়। তাছাড়া দ্বিতীয় বিশ্বযুদ্ধে বিভিন্ন ধরনের বিষাক্ত গ্যাস, জৈব হাতিয়ার ইত্যাদির ব্যবহার করা হয়েছিল। তবুও এই যুদ্ধ চলেছিল প্রায় 5 বছর ধরে। কিন্তু বর্তমানে যুদ্ধের সামগ্রী খুবই উন্নত। বড় বড় ব্যালিস্টিক মিসাইল রয়েছে, যা কয়েক মুহূর্তের মধ্যে এক মহাদেশ থেকে আরেক মহাদেশে পৌঁছে যেতে পারে। এইসব হাতিয়ার যদি যুদ্ধে ব্যবহার করা হয় তাহলে যুদ্ধের সময়সীমা অনেক কমে যাবে। এছাড়া তৃতীয় বিশ্বযুদ্ধ হলে পারমাণবিক হাতিয়ার ব্যবহার করা হবে, এই নিয়ে কোনো দ্বিমত নেই, যা কয়েক মুহূর্তের মধ্যেই একটি বড় শহরকে ধ্বংস করে দিতে পারে। তাই এখান থেকে এটা পরিষ্কার, যদি তৃতীয় বিশ্বযুদ্ধ হয় তাহলে তা কয়েক মাস বা কয়েক সপ্তাহের মধ্যেই শেষ হয়ে যাবে। তবে অনেক বিশেষজ্ঞদের দাবি, তৃতীয় বিশ্বযুদ্ধ ঠিক সেইভাবে হবে না যেভাবে আমরা এতদিন ধরে যুদ্ধ দেখে আসছি। একটি যুদ্ধের উদ্দেশ্য হলো কোনো দেশকে সব দিক থেকে দুর্বল করে দেওয়া, যাতে সেই দেশ আর কখনো মাথা উঁচু করে দাঁড়াতে না পারে। আর আপনি জানলে অবাক হবেন, বর্তমানে এই পারমাণবিক হাতিয়ার বা ব্যালিস্টিক মিসাইল ব্যবহার না করেও এই কাজটি করা সম্ভব। তো চলুন কিছু উদাহরণ আপনাদের সঙ্গে শেয়ার করি। ইকোনমিক ওয়ার। যদি একটি দেশের অর্থব্যবস্থাকে দুর্বল করে দেওয়া যায়, তাহলে সেই দেশের মধ্যেই শুরু হয়ে যাবে গৃহযুদ্ধ। বর্তমানে রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমী দেশগুলি অর্থাৎ আমেরিকা এবং ন্যাটো ঠিক এই পদ্ধতিই ব্যবহার করছে। তারা রাশিয়ার অর্থনীতির উপর এমনভাবে আঘাত করছে যে রাশিয়ার ভিতরেই পুতিনের বিরুদ্ধে জনগণ বিদ্রোহ ঘোষণা করে দিয়েছে। সাইবার ওয়ার। আজ একটি দেশের সমস্ত কাজ কম্পিউটার ও ইন্টারনেটের মাধ্যমে হয়। তাই তৃতীয় বিশ্বযুদ্ধ হলে হ্যাকাররা সেই দেশের ইন্টারনেটকে হ্যাক করে নেবে। এতে তারা গোটা দেশের বিদ্যুৎ সাপ্লাই বন্ধ করে দিতে পারে, দেশের সমস্ত টাকা অন্য কোথাও ট্রান্সফারও করে দিতে পারে, বা যুদ্ধের সমস্ত সামগ্রীকে হ্যাক করে তার সিস্টেমে ভাইরাস ঢুকিয়ে দিতে পারে। তাই বিশেষজ্ঞদের দাবি, তৃতীয় বিশ্বযুদ্ধ হলে এই সাইবার ওয়ারের ভূমিকা থাকবে সবচেয়ে বেশি। আর এই কারণে চায়না, রাশিয়া, আমেরিকা এবং অন্যান্য শক্তিশালী দেশগুলি নিজেদের কিছু সিক্রেট হ্যাকার গ্রুপকেও রেখেছে, যারা শত্রুপক্ষের কম্পিউটার সিস্টেমকে হ্যাক করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এই সাইবার ওয়ারকে আজ আমেরিকা ও পশ্চিমী দেশগুলি রাশিয়ার বিরুদ্ধে কাজে লাগাচ্ছে। তারা আজ রাশিয়ার মিডিয়াকে ইউটিউব, ফেসবুক এবং গুগল থেকেও ব্যান করে দিয়েছে। ফলে রাশিয়া এই যুদ্ধ নিয়ে নিজেদের বক্তব্য পৃথিবীর সমস্ত মানুষের কাছে রাখতে পারছে না। উল্টো দিকে ইউক্রেন ক্রমাগত ইন্টারনেটের মাধ্যমে রাশিয়ার খারাপ দিকগুলি তুলে ধরছে। ফলে আজ বিশ্বের অধিকাংশ দেশ রাশিয়ার বিরুদ্ধে চলে গেছে। স্পেস ওয়ার।
আজ টেকনোলজি এতটাই উন্নত হয়েছে, যদি তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় তাহলে সেটা শুধুমাত্র পৃথিবীর মধ্যেই হবে, এটা কিন্তু ভুল। স্পেস অর্থাৎ মহাকাশেও এই যুদ্ধের প্রভাব পড়বে, কারণ মহাকাশে যেসব স্যাটেলাইট রয়েছে তা আমাদের ইন্টারনেট পরিষেবা দেয় এবং দেশের সীমায় নজরদারি চালাতে সুবিধা করে। তাই তৃতীয় বিশ্বযুদ্ধ হলে মহাকাশে থাকা সমস্ত স্যাটেলাইটগুলোকে ধ্বংস করে ফেলার চেষ্টা করা হবে। আর আপনি জানলে অবাক হবেন, অলরেডি আমেরিকা, রাশিয়া, চায়না এবং ভারতের কাছে এই ধরনের অ্যান্টি স্যাটেলাইট মিসাইলও মজুদ রয়েছে। জৈব হাতিয়ার। কিছুদিন আগে যে করোনা ভাইরাসের দাপটে গোটা বিশ্ব ভয়ে কাঁপছিল, বলা হয় এই করোনা ভাইরাস চায়না একটি হাতিয়ার হিসাবে তৈরি করেছিল। এবার ভেবে দেখুন, যদি কোনো দেশ অন্য কোনো দেশের উপর এমন কোনো মারাত্মক ভাইরাস দিয়ে আক্রমণ করে তাহলে কি হবে? ভাইরাস কোথা থেকে এলো এটা বুঝে ওঠার আগেই সেই দেশের অর্ধেক জনসংখ্যা প্রায় নিশ্চিহ্ন হয়ে যাবে, আর বাকিদের যুদ্ধে লড়ার মনোবল ভেঙে যাবে। আশঙ্কা করা হচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধ হলে এই ধরনের জৈব হাতিয়ার ব্যবহার করা হবে। মানব জাতির কী হবে? তৃতীয় বিশ্বযুদ্ধ যদি হয় তাহলে যে তাতে পারমাণবিক হাতিয়ারের ব্যবহার করা হবে তা নিশ্চিত। আর এমনটা হলে পৃথিবীতে মানবজাতি এক প্রকার নিশ্চিহ্ন হয়ে যাবে। বর্তমানে সমস্ত পারমাণবিক শক্তিধর দেশগুলির কাছে মোট 13,000 পারমাণবিক বোমা রয়েছে। যদি এই সবকটি বোমা পৃথিবীতে ব্লাস্ট হয় তাহলে পৃথিবীর তাপমাত্রা কয়েক গুণ বেড়ে যাবে। চারিদিকে রেডিয়েশনের ফলে সমস্ত গাছপালা, জীবজন্তু মারা যাবে। পানীয় জলের ভাণ্ডারও শুকিয়ে যাবে। উত্তর মেরু ও দক্ষিণ মেরুর বরফ গলে যাবে। হতে পারে বোমা ব্লাস্টের পর কয়েক মাস চারিদিকে ধুলোয় ঢেকে থাকবে, কিন্তু পরিবেশ থেকে রেডিয়েশন কমতে 100 বছরেরও বেশি সময় লেগে যাবে। আর এতদিন যদি মানুষকে বেঁচে থাকতে হয় তাহলে মাটির নিচে থাকতে হবে, কারণ বাইরের পরিবেশ হবে বিপজ্জনক। আর এই সিচুয়েশন থেকে বুঝতেই পারছেন যে মানুষের বেঁচে থাকার সম্ভাবনা কতটা কম। কিন্তু এবার সবথেকে বড় প্রশ্ন, রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ কি তৃতীয় বিশ্বযুদ্ধের মোড় নিতে পারে? একটা সময় ছিল যখন মানুষ যুদ্ধ করাকে সম্মানের চোখে দেখত, কিন্তু বর্তমানে মানব সভ্যতা অনেক উন্নত হয়েছে। আজ কোনো দেশ কোনো বড় কারণ ছাড়া সহজে অন্য কোনো দেশের উপর আক্রমণ করে না, কারণ যুদ্ধ মানে ক্ষতি ছাড়া আর কিছুই না। রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধের আগে বহুবার হুঁশিয়ারি দেওয়া হয়েছিল, বহু বৈঠকও হয়েছিল, কিন্তু যখন সমস্যা সমাধানের আর কোনো উপায় ছিল না তখন যুদ্ধ হয়েছে। এছাড়া এই যুদ্ধ যাদের মধ্যে হচ্ছে তারা একটি দেশ পারমাণবিক শক্তিধর দেশ। আজ বিশ্বের সব মানুষই জানেন যে যদি তৃতীয় বিশ্বযুদ্ধ হয় তাহলে মানবজাতি পুরোপুরি ধ্বংস হয়ে যাবে। তাই আমেরিকা এবং ন্যাটো সরাসরি কোনো যুদ্ধের পথ বেছে নেয়নি। এদিকে রাশিয়া এখনও পর্যন্ত কোনো ন্যাটো দেশের উপর হামলা করেনি এবং রাশিয়াও তৃতীয় বিশ্বযুদ্ধ এড়িয়ে চলছে। আর ঠিক এই কারণেই রাশিয়া এখনও পর্যন্ত ইউক্রেনের পূর্ব দিকেই আক্রমণ করছে। পশ্চিম দিকে ন্যাটো দেশের উপরে ভুল করেও যাতে একটিও মিসাইল না যায় সেদিকে বিশেষ গুরুত্ব দিচ্ছে পুতিন। বন্ধুরা, আজ আমাদের তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে চিন্তা এবং বর্তমান যুদ্ধের পরিস্থিতি খুবই দুঃখজনক। আজ যদি কোনো এলিয়েন বা ভিন গ্রহের প্রাণী আমাদের দেখে তাহলে তারা আমাদের উপর হাসবে, কারণ আমরা এমন একটি প্রাণী যারা কিছুদিন আগে একটা মহামারী থেকে উঠে আসলাম আর এখন একটি যুদ্ধের মধ্যে জড়িয়ে পড়ছি এবং নিজেদের ধ্বংস করার জন্য সমস্ত হাতিয়ারও আমরা নিজেরাই তৈরি করেছি। আচ্ছা, আপনার কি মনে হয় রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ তৃতীয় বিশ্বযুদ্ধে মোড় নিতে পারে? কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং এই ধরনের ইনফরমেটিভ ভিডিওগুলি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।